হ্যালো এভরিওয়ান, আরও একটি লেটেস্ট ইম্পর্টেন্ট জিকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এমডিপি স্টাডি জিকেতে গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তুলে ধরব 2024-এর কিছু ইম্পর্টেন্ট জিকে। পিএসসি, ফুড এসআই, ডব্লিউবিপি, রেলওয়েতে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই কোশ্চেনগুলো যেমন: চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় প্রথম পাটকল স্থাপন হয়? এইভাবে কিছু ইতিহাসের কোশ্চেন রয়েছে, যেমন দিল্লির সুলতান তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? এইভাবে আমি কয়েকটি প্রশ্ন আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং উত্তরসহ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন হচ্ছে, ইতিহাস থেকে দিল্লির সুলতান তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? মোহাম্মদ শাহ তুগলক ছিলেন দিল্লির সুলতান তুগলক বংশের শেষ শাসক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশ। এই প্রশ্ন দুটি ইতিহাস থেকে খুব ইম্পর্টেন্ট। কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশের রাজত্বকালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, কে গোল গুলরুখি নামে কবিতা রচনা করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে সিকান্দার লোদি। এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কে গোল গুলরুখি নামে কবিতা রচনা করেছিলেন? সিকান্দার লোদি। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগরের শাসক কে ছিলেন? এটার উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগরের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে বাহুমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয়? এটার উত্তর হয়ে যাবে আহম্মদ শাহর রাজত্বকালে বাহুমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা কোথায় অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে দিল্লি। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা দিল্লিতে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আজমিরে কোন সুফি সন্ত এর দরগা অবস্থিত? খাজা মঈনুদ্দিন চিশতি। আজমিরে সুফি সন্তের দরগা খাজা মঈনুদ্দিন চিশতির রয়েছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? জাহাঙ্গীরের আমলে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর, চারমিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর, কে খালসা প্রতিষ্ঠা করেছিলেন? গুরু গোবিন্দ সিং। খালসা প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। খালসা প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, গুরু নানকের জন্মস্থান কোথায়? তালোয়ান্দি হচ্ছে গুরু নানকের জন্মস্থান। তালোয়ান্দিতে গুরু নানক জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর, কোন দেশকে ডুক ইউল বলা হয়? ভুটানকে ডুক ইউল বলা হয়। এই প্রশ্নটি একটি 2024 সালের খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি সবসময় আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ সামনের যে এক্সামগুলো রয়েছে এক্সামগুলোতে এই প্রশ্নটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভুটানকে ডুক ইউল বলা হয়।
13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? এটি সকলেরই জানা, তবু এই প্রশ্নটি অনেক এক্সামে এসে থাকে, তাই এই প্রশ্নটি আলোচনা করে নিলাম। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। এই প্রশ্ন দুটির মধ্যে একটি সুন্দর আলোচনা রয়েছে। এটির মধ্যে একটি সমস্যা আসতে পারে, যেমন দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে, তখন কিন্তু অনেকে আহমেদাবাদ করে দেবে, কিন্তু না, উত্তর হয়ে যাবে কোয়েম্বাটোর। ভারতের ম্যানচেস্টার যখন বলবে তখন এটি উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর, কোথায় আলফানসা আম পাওয়া যায়? এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোথায় আলফানসা আম পাওয়া যায়? রত্নগিরি। অনেকে এটা মালদা করে দেবে, কারণ মালদায় আম বিখ্যাত, কিন্তু না, কোথায় আলফানসা আম পাওয়া যায়? রত্নাগিরি। এটি হয়তো অপশানে মালদা থাকতে পারে, তাই অনেকে মালদা করে দেবে, কিন্তু না, মালদা হবে না, এটি হবে রত্নগিরি। আলফানসা আম পাওয়া যায় রত্নগিরিতে। নেক্সট হচ্ছে 16 নম্বর, চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে অসমের জোরহাট। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে অসমের জোরহাট। এটাও অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কারণ অনেকে দার্জিলিং করে দেবে, তাই এটি হবে অসমের জোরহাট। নেক্সট 17 নম্বর প্রশ্ন হবে স্বাদে গন্ধে কোন চা জগৎ বিখ্যাত? স্বাদে গন্ধে কোন চা জগৎ বিখ্যাত? দার্জিলিং। স্বাদে গন্ধে কোন চা বিখ্যাত? দার্জিলিং। চা গবেষণা কেন্দ্র অসমের জোরহাটে অবস্থিত, আবার স্বাদে গন্ধে বিখ্যাত হচ্ছে দার্জিলিংয়ের চা। নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? রিসরা। কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? রিসরাতে। তাই আজকের মতো এখানে শেষ করছি। আজকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন জিকে আমি আলোচনা করলাম, আপনাদের সামনে তুলে। নেক্সট ভিডিওতে আমি এই সামনের পিএসসি ফুটের যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।